তো ভোট বছরের শুরুতেই এক দেশ এক নির্বাচন নীতি নিয়ে আবারও চর্চায় একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির সচিবকে চিঠি দিয়েছেন, বিরোধিতা করেছেন। ঠিক কেন বিরোধিতার কারণটা কেন? রাজা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি চিঠি দিয়েছেন, কেন বিরোধিতার জায়গাটা কেন তৈরি হলো? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নেওয়া দরকার, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এইটা কিন্তু নরেন্দ্র মোদীর যেটা মনে করা হচ্ছে, যেটা টার্গেট মোদীর নেতৃত্বাধীন বিজেপির, এবারে নয়, এবারে সরকারে যদি বিপুলভাবে তারা জয়যুক্ত হয়ে আসেন, জিতে আসেন, তাহলে তারপরের বারে যেগুলো প্রায়োরিটি ইস্যু থাকবে সেখানে কিন্তু এই ইস্যুটা থাকবে। ইতিমধ্যেই তার চর্চা শুরু হয়েছে। এখানে আমি একটা ছোট্ট কাহিনী শোনাবো, এখানে একটা অ্যানেকডোট বলতে পারেন, যে 2016-তে দিল্লির একটা গভর্নমেন্ট স্কুলে একটা ক্লাস নিচ্ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। প্রণববাবুকে এক ছাত্র ক্লাস 11-এ তিনি প্রশ্ন করেন যে, মিস্টার প্রেসিডেন্ট, যদি আমাদের এখানে সমস্ত অঙ্গরাজ্য আর দেশের ইলেকশন একসঙ্গে হয় তাহলে কি খরচ কমবে? তখন প্রণববাবু কিন্তু বলেন, বিইং দ্য প্রেসিডেন্ট, প্রণববাবু কিন্তু আনসার দিয়েছিলেন খুব ইন্টারেস্টিং, যে ইয়েস, দ্য ইলেকশন কমিশন শুড ওয়ার্ক অন ইট। ইলেকশন কমিশন তার আইডিয়াজ এতে পুট করতে পারে, দ্যাট উইল বি বেনিফিশিয়াল। এইটা ছিল প্রণববাবুর একদম অফিসিয়াল স্টেটমেন্ট, বলছি, আমার ঘটনাটা মনে আছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, কিন্তু এটা তো কনসেপ্ট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো আপত্তির জায়গা তুলেছেন, দেখুন, সবকটা আপত্তি বলতে গেলে 1 ঘন্টা সময় চলে যাবে। আমি বাছাই কতগুলো কথা বলি। উনি বলছেন যে সংবিধান প্রণেতারা আমাদের এই দেশটাকে ইউনিয়ন অফ স্টেটস বলেছেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো অঙ্গরাজ্যের সমাহার। তাহলে এখানে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়, সেটা মমতা দেখছেন এইভাবে যে কোথাও একটা ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট কনসেপ্ট চলে আসছে। এই ধারণাটা আপনারা কেন আনছেন, এইটা মমতা চ্যালেঞ্জ করেছেন। একই সঙ্গে মমতা আরেকটা কথা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে কমপ্লিকেশন বাদে, যে ধরুন আমি এই রাজ্যে 5 বছরের জন্য সরকার নির্বাচন করেছি, এবার আপনি যখনই সেন্টার আর স্টেটের ইলেকশন একসঙ্গে করতে যাবেন, 2-1টা রাজ্যকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। একদমই, হয়তো কোনো সরকারকে আগে ফেলে দিতে হবে বা পড়ে যাবে, অথবা কোনো সরকারকে আর 5 বছরের বেশি দিন টানতে হবে। একদমই নজর থাকবে আমাদের। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা, চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।